হরে কৃষ্ণ। সুপ্রভাত বন্ধুগণ। আজ ৩রা আগস্ট ২০২৩। আজ মার্কেটের অ্যানালিসিসের আগে একটি কথা বলে রাখি। আপনারা জানেন যে গত পরশু দিন রাতে অর্থাৎ কালকের মার্কেট থেকে তার প্রেশার পড়া শুরু হয়েছে। ইউএসের যে গভর্নমেন্টের যে ক্রেডিবিলিটি সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আমাদের ফিচ বলে একটি সংস্থা, যারা ক্রেডিট রেটিং সংস্থা। তারা বলেছে ক্রেডিট রেটিং কমিয়ে দাও, ডাউনগ্রেড করে দাও ইউএসের, কারণ ইউএসের গভর্নেন্সে প্রবলেম চলছে। তো এই কারণে ইউএসের মার্কেটে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে এবং সেখানে বন্ড মার্কেটে টাকা পলায়ন করছে। সেই কারণে গোটা বিশ্ববাজারে তার রিপল এফেক্ট, অর্থাৎ তার একটি ছন্দের মতন করে প্রত্যেকটা বাজারে একে অন্যের উপরে প্রেশার পড়ে। তো ইউএস মার্কেটের এই পতনের জন্যে গোটা বিশ্ববাজারে কিন্তু পতন দেখা যাচ্ছে। আপনারা খেয়াল করলেই দেখবেন ভারতের মার্কেটেও একটা পতনের আবহাওয়া তৈরি হয়েছে। যাই হোক, ইউএস ফিক্সের চার্টের প্রথমে চলে যাব। সেখানে দেখতে পাচ্ছেন হঠাৎ করে ইউএস ফিক্সে একটা বিশাল বড় উত্থান এসেছে। এই উত্থান কিন্তু মার্কেটের পতনের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু দেখুন, এত সুন্দরভাবে প্রাইস অ্যাকশন কাজ করে। সে প্রথম যে রেজিস্ট্যান্সটা ফেস করেছে, যেখানে সুপার ট্রেন্ডের যে নেগেটিভ লাইন চলছে, সুতরাং এখানে সত্যি রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচের দিকে থেকে যায়, তাহলে কিন্তু মার্কেটে আবার স্থিরতা চলে আসবে এবং আপনাদের যে পোর্টফোলিও আবার দেখবেন যে সবুজে ভরে যাবে। যাই হোক, আপাতত মার্কেটে একটা উত্থানের বিক্সের উত্থানের জায়গা আসছে, যার কারণে সবার মনে ভয় আতঙ্ক তৈরি হচ্ছে। এই সময় আপনাদের কিন্তু অ্যাকুমুলেট করা শুরু করতে হবে, যাদের লং টার্ম পোর্টফোলিও বিল্ড করছেন তাদের জন্যে। এরপরে অথবা আপনারা যারা এসআইপি বা সিস্টেমেটিক ওয়েতে আপনারা ইনভেস্ট করেন, তাদের অ্যালোকেশন বাড়ানোর সময় চলে এসেছে। ইউএস 10-year বন্ড yield এখানেও উত্থান আমরা দেখতে পাচ্ছি। একটা রেজিস্ট্যান্স লাইন ছিল 0.4.76 কাছে, সেটা কিন্তু ভেদ করে উপরের দিকে চলা শুরু করেছে। এখানে আমাদের লং সাইডে, অর্থাৎ এই লং সাইডে থাকা মানে ইকুইটি মার্কেটে সামান্য অ্যালোকেশন বাড়ানোর সময় চলে এসেছে। ইউএস অয়েলের চারটি পতন এসছে। এই তিনটে মেন ইন্ডেক্সের মধ্যে যদি দুটোতে পতন আসে, তাহলে আমরা 66% সুযোগ শিওর থাকি যে মার্কেট উপরের দিকে থাকবে। কিন্তু এখানে আমরা 66% শিওর থাকছি যে মার্কেটে এখনও কিন্তু পতন চালু থাকবে। ইকুইটি মার্কেটের কথা অবশ্যই বলছি। এরপর চলে যাবো ইউএস 100, অর্থাৎ ন্যাসডেকের চার্টে। ন্যাসডেকের চার্টও যথেষ্ট উইক হয়ে গেছে। 15,444-এর নিচে মার্কেট কিন্তু উইক। এখানে আরেকবার উপরের দিকে এসে যদি 15,444-এর কাছেই আসে, তাহলে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে আরেকবার নিচের দিকে আসার চেষ্টা করবে। সম্ভবত ওর গন্তব্যস্থল হচ্ছে 15,000-এর কাছাকাছি, অর্থাৎ এখনও 400 পয়েন্টের ফল, অর্থাৎ 3% পয়েন্টের ফল কিছু অসম্ভব নয়। S&P 500-এও পতন চলছে। ফার্স্ট সাপোর্ট ওর পাবে 4449-4450-এর কাছাকাছি। এফটিএসি ইউকের মার্কেটে আবার উইক হয়ে পড়েছে এবং 7,565-এর নিচে মার্কেট উইক, এবং আমরা ওখান থেকে মার্কেটকে যারা এই মার্কেট ট্রেড করি তাহলে শর্ট করার পজিশন খুঁজবো। যদি আমরা এগুলো ট্রেড করি না, তবুও আমাদের এগুলো একটা 360 ডিগ্রি ফর্ম করতে সাহায্য করে। ডাউ জোন্সেও আমরা পতন দেখতে পাচ্ছি। ডাউ জোন্সে সাপোর্ট লাইন রয়েছে, এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে যেখানে গতকালও মার্কেট সাপোর্ট নিয়েছে 35,225-এর কাছাকাছি। তার নিচে মার্কেট কিন্তু অসম্ভব রকমের উইক হয়ে যাবে। যাই হোক, আমরা একটা হরাইজন্টাল লাইন আরেকবার এঁকে রাখি যে এই লেভেলটি হলো মার্কেটের সেই লেভেল যেখান থেকে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সের সুন্দর লাইন ক্রিয়েট করেছে। এর লাইনের নিচে আমাদের টার্গেট একদম 34,559, অর্থাৎ প্রায় 800 পয়েন্টের আমরা একটা ডাউন মুভ দেখতে পাবো যদি এই লেভেলকে সাপোর্ট না করে মার্কেট। এরপরে চলে যাবো ইন্ডিয়া ভিক্সের চার্টে। ইন্ডিয়া ভিক্সে উত্থান এসেছে, কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড লাইন আছে, সেই ট্রেন্ড লাইনকে ক্রস করে ক্লোজ দেয়নি। দেখা যাক আজকের ট্রেডিং সেশন কীরকম সংকেত বয়ে আনে। এরপরে চলে যাব ইন্ডিয়ার 10-year বন্ড yield, সেও উপরের লেভেলে একটুখানি রেসিস্ট্যান্স ফেস করছে। এই গ্যাপটা ফিল হয়ে গেছে। দেখা যাক এরপরে যদি নিচের দিকে আসা শুরু হয়, তাহলে মার্কেটের জন্য খুবই শুভ হবে। গিফট নিফটির চার্টে গেলাম। গিফট নিফটির চার্ট যথেষ্ট উইকনেস দেখাচ্ছে। ফার্স্ট টার্গেট গিফট নিফটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটি হলো 19,400-এর কাছাকাছি। তার নিচে মার্কেট চলা শুরু করলে 18,847-এ মার্কেট পৌঁছে যাবে। এরপরে ডলার ইন্ডেক্সে যাব। ডলার ইন্ডেক্স উপরের দিকে যাচ্ছে এবং ওর টার্গেট হয়ে যাবে 104.48,
যেভাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এর ফলে ইউএসডি আইএনআরে পতন আসবে। 83 কাছাকাছি ওর রেজিস্ট্যান্স লাইন রয়েছে। এখনও মার্কেটের উপরের দিকে যাওয়া কিন্তু অসম্ভব কিছু নয়, এবং এই লাইনটিকে যদি ক্রস করে যায় তাহলে আমরা 85 লেভেলও যদি পেয়ে যাই, কোনো 85.5-এর লেভেলও যদি পাই, কিন্তু সেখানে কিছু বলার থাকবে না। আমরা এখানে একটি প্রাইস রেঞ্জকে যদি দেখি, যে এইখান থেকে মার্কেট চলা শুরু হয়েছিল, এই কদিনে আমরা এই যে সম্ভবত এতটা উত্থান দেখতে পাবো। তাহলে কতটা উত্থান দেখতে পেয়েছি? 2.8 রুপিস আমরা বৃদ্ধি দেখেছি এই সময়ের উপরে, কিন্তু আবার এরকম 2.8 যদি উপরে চলা শুরু করে, অর্থাৎ 85.86-এর কাছাকাছি মার্কেট চলে যাবে। এর কোনো বলতে দ্বিধা নেই আমাদের, সেটা কল্যাণের হবে না, কারণ মার্কেটে আইএনআরের পতন ঘটবে। ইউরো ইউএসডি রেঞ্জের মধ্যে আবার প্রবেশ করেছে। সাপোর্ট লাইন মোটামুটি রয়েছে এই কাছাকাছি 1.08-এর কাছাকাছি। এখন মার্কেটে উইকনেস বজায় থাকবে যতক্ষণ ডলার ইন্ডেক্স স্ট্রং থাকবে। বল্টিক ড্রাই ইন্ডেক্সে যদি যাই, বল্টিক ড্রাই ইন্ডেক্স একটি নেগেটিভ ট্রেন্ড লাইনকে ক্রস করেছে। এর উপরে চলতে শুরু করলে ভবিষ্যতে ইকুইটি মার্কেটে ঔজ্জ্বল্য আসবে, তার সংকেত ও দিচ্ছে। বিটকয়েনের চার্টে দেখতে পেয়েছিলাম এখানে টুইন টাওয়ার ফরমেশনের পরে মার্কেট উইক হয়ে গেছে। আমাদের আপাতত বেয়ারিশনেসের টার্গেট হলো 28,328-এর কাছাকাছি, 335-এর কাছাকাছি। এরপরে ইথেরিয়ামের চার্টেও যথেষ্ট উইকনেস থেকে দেখা যাচ্ছে। গোল্ডের চার্টে একটু পতন এসেছে। আমাদের অ্যাকুমুলেশন জোনের মধ্যে মার্কেট চলে এসেছে। আমরা প্রথম ট্রাঞ্চ এই কারেন্ট লেভেলেই, অর্থাৎ 1936-এর কাছাকাছি অ্যাকুমুলেট করব, এবং পরবর্তীকালে 1900-এর কাছাকাছি এলে আরেকবার মার্কেট লং করার সুযোগ দেবে। ব্যাঙ্ক নিফটির চার্টেও পতন দেখা যাচ্ছে। ব্যাঙ্ক নিফটি আপাতত 44,300 থেকে 45,300-এর মধ্যে ট্রেড করছে। এই রেঞ্জটা আশা করি হোল্ড করে যাবে মার্কেট। তার পরবর্তী সময়ে আরেকবার যদি এটা হোল্ড না করতে পারে, তখন আরেকবার ভেবে দেখা যাবে যে কী করা যায়। ফিননিফটির চার্টেও পতন দেখা যাচ্ছে। ফিননিফটি সম্ভবত 20,000-এর লেভেলে হোল্ড করে যাবে, যদি না করে 19,640 পরবর্তী যে সাপোর্ট লাইন, সেখানে মার্কেট পৌঁছে যেতে পারে। নিফটির চার্টেও দেখতে পাচ্ছি যে নিফটি সারাদিনের পরেও কিন্তু যে 19,500 থেকে 800 এই রেঞ্জটা আছে, তার মধ্যেই মার্কেট কিন্তু রয়ে যেতে পেরেছিল। তো এখন যেটা আমাদের টার্গেট, সেটা হলো যদি এই 19,500 লেভেল হোল্ড না করতে পারে, তাহলে 18,843 এ পর্যন্ত মার্কেট আসবে। যদি 19,500 হোল্ড করে যায়, তাহলে কিন্তু আমরা নন ডিরেকশনাল ট্রেড আমরা কন্টিনিউ করব। শেষে চলে যাবো সেন্সেক্সের চার্টেও দেখতে পাচ্ছি যে রেঞ্জের মধ্যেই আছে, কিন্তু রেঞ্জটা সম্ভবত আর হোল্ড করতে পারবে না। রেঞ্জের তলায় চলতে শুরু করলে আমরা 65,782-র নিচে আমরা পুট ডেবিট স্প্রেড, যেহেতু এখন প্রিমিয়াম হু করে বাড়বে, যদি মার্কেট নিচের দিকে আসে, ভিক্স বাড়লে প্রিমিয়াম বাড়লে আমাদের ক্রেডিট স্প্রেডে থাকা উচিত হবে না, আমাদের ডেবিট স্প্রেডে থাকতে হবে। ডেবিট স্প্রেড কি? ডেবিট স্প্রেড হলো ইন দ্য মানি বা অ্যাট দ্য মানি। আমরা অপশন যখন কিনি এবং আউট অফ দ্য মানি বেচে দিই, অর্থাৎ অ্যাট দ্য মানির কাছাকাছি কিনি এবং আউট অফ দ্য মানি বেচি, তখন তাকে বলে ডেবিট স্প্রেড। এই ডেবিট স্প্রেড হলে কি হয়? আমার অ্যাকাউন্ট থেকে টাকা যায়। আর ক্রেডিট স্প্রেড হলে কি হয়? আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে। সুতরাং এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা দেবো, কেননা প্রিমিয়াম বাড়ছে, এটা আমরা বুঝতে পারছি। তাই জন্যে আমরা পুট ডেবিট স্প্রেড দিয়ে মার্কেটকে রেসপেক্ট করার চেষ্টা করব। এই হচ্ছে এখনকার মতন ট্রেড অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন, আর সবাই স্টপ লস মেনটেন করুন, কারণ মার্কেটে ভলাটিলিটি বাড়ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।